আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল কবুতরগুলো ছাড়তে আসেছি। কবুতরগুলো ছাড়ে দিয়ে আগে দাঁড়ান। কবুতরগুলো ছাড়ি, দেখেন এই নটটা সিঙ্গেল পড়ে আছে মা দিয়ে আনবো এটার জন্য। কালকে একটু বৃষ্টি কম পড়ছিল, সেজন্য কবুতরগুলা তেমন বেশি বিছে নাই। দেখেন কবুতরগুলো ছাড়ছি, বাইর হচ্ছে না, ভয় পাচ্ছে অনেক। দেখেন ওই খবরগুলো ছাড়ে দিয়ে আগে দাঁড়ান, ওই খবরগুলো ছাড়ে দিই। দেখেন এই খবরগুলো যখন খুলতে যাই তখন ঠোকর মারে কবুতরগুলা। কালকে এখানে একটা এই নটটা হারিয়ে গেছিলো, তখন পাইছিলাম, নিজে নিজে আসে গেছিলো। কারণ উপরগুলোকে ছাড়ে দিই। দেখেন এগুলো কি সুন্দর, উপরগুলোকে ছাড়ে দিই দাঁড়ান। এই নটটা মায়ের হাতে মায়ের ফিট করে ওগুলো যাচ্ছে, দেখছেন গ্যাস। কিছু টিনে যায় বসবে, কিছু নিচে বসবে, কিছু এখানে দাঁড়ায় থাকবে। দেখেন কি সুন্দর লাগতেছে, দেখছেন গাইস। এই দৃশ্য অনেক সুন্দর লাগে। দেখেন এটা ঠোকরাচ্ছে খাবারের জন্য, এটা খাবারের জন্য কি সুন্দর করে ঠোকরাচ্ছে, খাওয়ার জন্য শুধু। দেখেন ঠোকরাচ্ছে। এখন যাবো এই খোপে ডিম আছে, আর এই খোপে ডিম আছে। ওই খোপে ডিম নেই দুনো জোড়ার। দেখেন এই খোপে আর এই খোপে ডিম আছে শুধু, আর ডিম নেই। এই ডিমগুলো আছে এই দুই জোড়া। এখানে কালকে বৃষ্টি হচ্ছিল যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য ডিমগুলো ফালাই দিয়েছি গাইস। দেখেন ডিমগুলো ফালাই দিয়েছি, আর কৌতুকগুলো দাঁড়া থাকছে, নষ্ট হয়ে গেছে। কী করবো আর, কৌতুকগুলোকে ধান চাল দিব যেন এগুলোকে বৃষ্টির পর উড়াইতে পারি, সেই জন্য ধান আর চাল খাওয়াচ্ছি এগুলোকে। দেখেন কি সুন্দর করে খাচ্ছে, দেখেন গাছ কি সুন্দর করে খাচ্ছে, এগুলো খাচ্ছে তো অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই কৌতুকটা সব সময় উপরে থাকে, এটা নিচে নামে না খাওয়ার জন্য। এটা সব সময় উপর থাকে, এটা খাওয়ার জন্য নিচে নামে না কেন কে জানে। এটার নটটা যখন ডিমে দিতে যাবে তখন এটা নামবে, আর আগে নামে না। নইলে এই আমাদের এখানে সব কবুতর ডিম রাখে, খাবার খায় আগে, তারপর যাই দেয়। দেখেন এগুলো কি সুন্দর করে খাচ্ছে। দেখেন এখন বৃষ্টি তো, সেজন্য পানি দেওয়া লাগে না, ওখান থেকে খাই ফেলাই। বৃষ্টির পানি খাই তো আমরা, ওষুধ খাওয়াই তো, সেজন্য মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে ওষুধ আসে না আমাদের এখানে। ওষুধ খাওয়াই যেহেতু, আপনারা কিন্তু সবাই মাশাআল্লাহ একবার হলেও বলে যাবেন। আর আপনাদের কবুতর কি অবস্থা বলবেন। আমাদের এখানে কবুতরগুলো এমনিগুলো ভিজা, আরও দেখেন এই কবুতরগুলো কি অবস্থা করে ভিজছে। দেখেন এই খোপে এখন ডিম পারে নাই, কারণ দুটোটাই নর কবুতর, ডিম আর পারবেও না। জোড়া ছুটে ফেলবো, এখনও ছুটাচ্ছি না কারণ এখনও মা দিয়ে আনি নাই, সেজন্য। আমাদের এখানে জোড়া ছুটে, এবার কদিন পর মা দিয়ে আনি, জোড়া দিয়ে দিলে জোর তাড়াতাড়ি নিয়ে ফেলাই, অন্ধকারে রাখলে আর কি। দেখেন এই খবর ডিম পাচ্ছে আন্ধার। এখানে খাওয়া শেষ, কিছু টিনের উপর, কিছু টিনের নিচে বুঝতে থাকছে। এগুলো যাবে গা, বৃষ্টি পড়ছে যেহেতু কালকে রাতকে, সেজন্য এগুলো আর উঠতে পারতেছে না। আমি এগুলোকে আদর যখন দিছিলাম, এগুলো নামছিল, তখন আর উঠতে পারতেছে না। এমনি ফাঁক জাগাচ্ছে, উপর উঠতে পারবে না এগুলা। ফাঁক এখানে আজকে বৃষ্টি পড়তেছে না যেহেতু, সেজন্য এগুলার ফাঁক এগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলা উঠতে পারবে। দেখেন এগুলো এমনি কি সুন্দর লাগতেছে। দেখেন গাইস, এখানে দাঁড়াদাঁড়ি ডিমের খোসা দিছিলাম, এগুলো খাইছে। এখন মাটি খাচ্ছে, মাটি না বলতে বালু আর কি, বালু ঠোকরে কি জানি খাচ্ছে বালুর থেকে। দেখেন কি সুন্দর লাগতেছে। এখন খাওয়া শেষ, কয়টা উপরে আর কয়টা নিচে। দেখেন এই কবুতরটা যে ঠোকরাই, কেউ ভয় পায় না। এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে গরম নর। এটার বাসার সামনে হাত দিলে সবাইকে মারে, আর এখান দিয়ে কোনো কবুতর হাঁটি চাইলে সব কবুতরকে এটা ঠোকরায় বাসার থেকে বাইর হয়ে। আজকের ভিডিও এতটুকু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।